তো বাচ্চারা, কালকে আমাদের এনএসডি এক্সাম। সো এনএসডি এক্সামের কোনো বিষয় আমি পড়াবো না, তাও আমি হচ্ছে এই এই হচ্ছে বুটস্ট্র্যাপের, মূলত বুটস্ট্র্যাপ যখন শিখছি, বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু একটু আপনাদের বলে দেই, আপনাদের এক্সামে হেল্প। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটেই কিন্তু আমরা সকল কম্পোনেন্টগুলো পাই, রাইট? যেগুলো যেগুলো প্রয়োজন হবে। তো এখানে কার্ড কম্পোনেন্টও আছে, এখানে জাস্ট আমরা কার্ড, প্রত্যেকটা কার্ড নিয়ে যে কোনো ইনফরমেশন বানানোর জন্য যদি বলে ইমেজ নাও, এটা শো করাও, এটা শো করাও, বা এরকম একটা সেকশন বানাও, অ্যাবাউট সেকশন বানাও, এই সেকশন বানাও, ওই সেকশন বানাও, আমরা জাস্ট হেডলাইনে লিখে দিব এটা কোন সেকশন, সেকশনের নামটা, আর এখান থেকে কার্ড নিয়ে বানায় ফেলবো। তাও যদি কঠিন মনে হয়, ন্যাপবার আছে, অ্যাকর্ডিয়ান বানাই, অ্যাকর্ডিয়ান একটা পার্ট রাখবে এফএকিউতে। ফুটার লাগবে, এখন ফুটার বানাইতে তো অনেক সময় লাগবে রকর করতে, রাইট? আপনি ফুটারও সার্চ করবেন, ফুটার বুটস্ট্র্যাপ, ফুটার সার্চ করে, যে ফুটার্স, হ্যাঁ ফুটার সার্চ করে আপনি ফুটার্স নিয়ে নেবেন, মানে যে কোনো সেকশন বলুন আপনি জাস্ট সার্চ করবেন, সবকিছু লিংক খুঁজেন না। পরীক্ষার হলে লিংক খুঁজবেন কার কাছে যায়? সিম্পলি গুগলে সার্চ করবেন। পরীক্ষার হলে কোনো গুগলে সার্চ করতে আপনাকে নিষেধাজ্ঞা করবে না। আপনাকে বলবে কোনো ক্লাউড সার্ভার ইউজ করতে পারবেন না, আপনাকে বলবে হচ্ছে গিটহাব ইউজ করতে পারবেন না, কোনো রকম এআই ইউজ করতে পারবেন না, বাট গুগলে সার্চ করতে আপনাকে কেউ মানা করবে না। আরেকটা বিষয়, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপকে লগ ইন করি না, ওই যে সিডিএন নিয়ে আসি না, সিডিএন আনবো না, আমরা হচ্ছে ডাউনলোড করে সিএসএস আর জিএস ফাইলটা সুন্দর মতো কানেক্ট করে আগে ন্যাপটা করে দেখবো যে ন্যাপটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে বুঝবো ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে, মানে রেসপন্সিভটা কাজ করে কিনা, দেন সবগুলো কানেক্ট করবো। ফুটার থেকে, স্ন্যাপ থেকে শুরু করে ফুটার পর্যন্ত সব কিছু রেডিমেড কম্পোনেন্ট পাওয়া যায়। সো মানে তাড়াহুড়া করতে গিয়ে একটা থেকে আরেকটা করতে গিয়ে পরে আরেকটা মানে বাকি রয়ে গেল, এরকমটা যাতে না হয়। প্রত্যেকটা লাইন বাই লাইন সুন্দরভাবে বুঝবেন, আর কিছু না বুঝলে সুন্দর মতো করে অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন, স্যার আমি এটা বুঝতেছি না, এটা কিভাবে করব, বা এটা কি এভাবে করলে ঠিক হবে কিনা। হ্যাঁ, তাহলে উনি বলে দিবে, সমস্যা নেই। সেটা বলতেছিলাম, এখানে আমরা যে কোনো কম্পোনেন্ট আমরা পাবো, জাস্ট ওইটাকে সার্চ করব আর নিয়ে নিব। কেউ পাকনামি করে এআই লগ ইন করে এআই দিয়ে বানাইতে চায় না, শুধু শুধু প্যারা খাবেন, ঠিক আছে? কারণ এআই ইউজ করা তো আমার প্রয়োজন, আমি তো রেডিমেড কম্পোনেন্ট সবকিছু সার্চ করলে পাচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, সব পাবেন, আমি তো দেখাইলামই, আপনার সবকিছু এখানে আছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে এক্সাম্পলস, এক্সাম্পলস বুটস্ট্র্যাপ, এই যে এক্সাম্পল বুটস্ট্র্যাপে গেলে এখানেও সব পাবেন, দেখেন, দেখছেন? তারপরে যে বুটস্ট্র্যাপ এক্সাম্পলস, 300 প্লাস বুটস্ট্র্যাপ এক্সাম্পলস এইখানে। এই দেখেন, কার্ড আছে, বাটন আছে, ফুটার আছে, হিরো সেকশন আছে, ফ্রম আছে, এই যে প্রাইসিং, চুজ ইউর প্ল্যান, মানে কি লাগবে ক্যা মাংতা হ্যায়। এই যে এখানে এখানে একটা প্রোফাইল সেকশন করতে পারে, অ্যাবাউট পার্ট, এরকম একটা কোশ্চেন আসতে পারে যে অ্যাবাউট পার্ট করো, এতটা স্টাইল করতে কে সময় নষ্ট করবে, এই যে দেখেন। তারপর বলতে পারে যে একটা রিভিউ পার্ট করো, হ্যাঁ রিভিউ সেকশন করো, এই যে দেখেন রিভিউ সেকশনে সব আছে। এক ইমেজ বারবার ইউজ করলে সমস্যা হবে না, কিন্তু সবকিছু অনলাইন লিঙ্কেবল করবেন না। ওরাই বলে দিবে, অ্যাসেসররাই বলে দিবে সবকিছু ডাউনলোড করে করবেন। ইমেজটাও ডাউনলোড করে নেবেন, প্রয়োজনে দুইটা ইমেজ সব জায়গায় ইউজ করেন, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? ইউজ করতে পারবেন, সমস্যা নেই। দেখাইছি আমি, এখানে সবকিছু আছে, বুটস্ট্র্যাপ নিয়ে কোনো প্যারা নাই, এটা পারবেন। কোশ্চেন গুলো ঠিকঠাক মতো পড়েন। আরেকটা বিষয় কি, আরেকটা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডও কোনো বিষয় না, ওটাও পারবেন। এখন হচ্ছে, হ্যাঁ পাওয়ার পয়েন্ট আসলেও পাওয়ার পয়েন্টের হচ্ছে রেডিমেড থিম পাওয়া যায়, পাওয়ার পয়েন্টের ভিতরে পুরো একদম একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ নিয়ে করতে যায় না। রেডিমেড হচ্ছে থিমস বা হচ্ছে ডিজাইনের একটা পার্ট আছে, ওখানে দেখবেন রেডিমেড অনেকগুলো থিম বানানো আছে, ওখান থেকে নিয়ে টাস 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 বসায় দিবেন। আর এমএস ওয়ার্ডটা আসারই সব থেকে বেশি পসিবিলিটিস, 99.9% চান্সেস। আসবে না, আসলে আমি ফোন দিয়ে বলবো যে এটা না দিতে, আর যদি এটা দেয় আমি বলবো ওই যে ওই ছেলেটাকে পাওয়ার পয়েন্ট এক্সেল এর ফর্মুলার একটা কোশ্চেন দেন, ওই যে আমি বলে দিব আপনারা যাতে স্পেশালি টেক কেয়ার করে, অ্যাসেসর আমার ফ্রেন্ড, ওকে, ওই যে বলে দিব যাতে ওরে ফেল করা দেয়। আচ্ছা ঠিক আছে, এখানে বিষয়গুলো দেখছেন? হ্যাঁ রেকর্ডিং ওপেন টেক্সট, ঠিক আছে। তো
এবার আমরা হচ্ছে কি বিষয়, জাভাস্ক্রিপ্টের তেমন আহামরি কঠিন কিছু আসবে না। জাভাস্ক্রিপ্টে আপনাকে বলবে যে একটা ক্লক শো করাও। হ্যাঁ, রেডিমেড পাবেন না কেন? এই যে দেখেন এখানে জাভাস্ক্রিপ্টে আমরা যাবো, এটা দেখেন এটা ক্লাসের টপিক, আজকের ক্লাসের টপিকও বাই দ্য ওয়ে এটাই। ধরেন আমি এখানে সার্চ করব গেট টাইম ইন জেএস, জাভাস্ক্রিপ্ট গেট টাইম মেথড। এইখানে নিউ ডেট এই যে মেথডটা আছে, এই নিউ ডেট মেথডে হচ্ছে টাইম ডেট সকল কিছু দিয়ে দেয়। সিম্পলি আমি যদি এইখানে একটা তারপর তাজ ইয়া থেকে আসছে, রাজু থেকে আসছে, চান্স আসছে, আসে নাই কেন? একটা এক্সাম দেওয়ার পরে দুদিন পরে হচ্ছে অ্যাডমিশন টেস্ট ছিল, পরে হয় নাই, কি কমা চলে আসছে? তাহলে এতদিন গ্যাপ দিয়ে লাভ হইলো কি? দেখছেন, গ্যাপ না দিলেই পারতেন, যাইতেও পারতেন। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম। তো আমরা এইখানে হচ্ছে নিই একটা কিছু, আপনার হচ্ছে ক্লকটা ফুটার পার্টে কোনো একটা জায়গায় শো করা দিবেন টাইমটা, কিন্তু টাইমটা এত ইজিলি নিতে পারবেন না। ধরেন এখানে এই যে গেট টাইম, এই যে মেথডটা আছে, এই মেথডটা যদি নেই আমি, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নেই লেট ডেট, ডেট নামক ভ্যারিয়েবলের মধ্যে এই মেথডটাকে আমি অ্যাপ্লাই করলাম, নিউ ডেট প্যারেনথেসিস দিলে এই ডেটের মধ্যে আপনাকে ডেটটা শো করবে, আপনার পিসির লোকাল টাইম বা আপনি যেই জায়গা থেকেই করবেন ওই জায়গার লোকাল টাইমটা। এখন যদি আমি কনসোলেট একটু দেখার চেষ্টা করি, আসছে কি আসছে, 2026 সাল 5 মাস 15 তারিখ, এন্ড হচ্ছে এই যে আজকের টাইম আর কি, কয়টা বাজে কয়টা সেকেন্ড কত কি কি। এখন এইখান থেকে এটা তো প্রপারলি শো করার ইয়াটা না, এটা তো পুরোটা একসাথে দিচ্ছে রাইট। এখান থেকে ওই স্পেসিফিক ভাবে ডেটটা বের করে নিয়ে আসার জন্য, টাইমটা বের করে নিয়ে আসার জন্য কিছু মেথড আছে। সো এখান থেকে আমার আপনার শো করাইতে হবে হয়তো বা ডেট অথবা টাইম বা এরকম কিছু। তো এখন যদি আমি এটার উপরে অ্যাপ্লাই করি, ধরেন আমি আরেকটা অ্যাপ্লাই করলাম লেট টাইম, টাইমটা অ্যাপ্লাই করলাম, এন্ড টাইমটা অ্যাপ্লাই করার পর আমি বলবো এই ডেট যেটা আছে, ডেটের মধ্যে তো পুরো ডেটটা স্টোর করে রাইট, ডেট ডট টু লোকাল ডেট স্ট্রিং। এটা যেহেতু একটা মেথড, অবশ্যই প্যারেনথেসিস আমরা দিতে হবে আমাদের। সো আমি যদি টাইমটাকে এবার প্রিন্ট করি, দেখেন ফ্রাইডে মে মাস 15 তারিখ 2026, পুরো ডেটটা আলাদাভাবে আসছে না আপনার? তার মানে ডেটটা যদি আমার আলাদা করে শো করাইতে হয়, আমি কি ডেটটা আলাদাভাবে এই মেথডটার মাধ্যমে শো করাতে পারবো না? পারবো। এই যে এটা কিন্তু আলাদা করে দিছে। এখন টাইমটা ওকে, সো আমি যেটা দিছি টু ডেট স্ট্রিং, এখন দিব টু লোকাল টাইম স্ট্রিং, টু লোকাল টাইম স্ট্রিং। আই থিঙ্ক এখানে একটা ঝামেলা হয়েছে, টু টু লোকাল টাইম স্ট্রিং, এই যে টু লোকাল টাইম স্ট্রিং। এবার দেখি প্যারেনথেসিসটা মিস গেছে, ওকে আবার দিলাম। এই যে দেখেন 6টা 26 54 সেকেন্ড, এই যে 6টা 26 বাজে 54 সেকেন্ড। এখন সেকেন্ডটা কিন্তু কাউন্টেবল করতে পারতেছি না আমরা, এটা কিন্তু কি একটা ভ্যালু দিছে, কিন্তু সেকেন্ডটা তো 1 সেকেন্ড পর পর আপডেট হচ্ছে, ক্লকটা চলমান থাকতে হবে আপনার, জাস্ট শো করায় দিলেই হইলো না রাইট। শো করায় দিলে তো এটাই, সে যদি 1-2 ঘন্টা পরে চেক করে তাহলে তো এই টাইমই দেখবে। এটা চলমান না হলে কি ক্লকটা হবে? তো এটাকে চলমান বানাইতে হবে। তো চলমান বানানোর জন্য আমরা কি শিখছি, লুপ। লুপ মনে আছে? মনে আছে? গুড, একটু একটু মানে মনে আছে করে জিগেছে এদিকে না, একটু একটু। তো এই তো সবকিছুই তো যে গুগলে যে আমরা সার্চ করে গুগলে, হ্যাঁ এদিন আমাদেরকে শুধু শুধু ভয় দেখাই গেছে। কে ইনস্টা ছাড়া আমরা কিছু ইউজ করতে পারবো না। কে এই যে ইয়েস, মিলিয়েছে পারবেন, সমস্যা নেই। ওকে, তো এইখানে যে বিষয়টা বলতেছি, এখানে হচ্ছে এটাকে আমাদের লুপের মাধ্যমে এটা চলমান করতে হবে রাইট। সো চলমান করার জন্য আমি এখানে যেটা অ্যাপ্লাই করব, সেট
ইন্টারভাল অর সেট টাইম আউট। সেট ইন্টারভাল, সেট টাইম আউট এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড। এইগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই যে টাইমিং এর ইফেক্টগুলো, এই ঘটনাগুলো ঘটায় থাকি। হ্যাঁ, তো ধরেন আমি এখানে একটা সেট ইন্টারভাল চালাইতে চাই। তো একটা সেট ইন্টারভাল মেথডটা মূলত কি করে, আমি আগে আপনাদের একটু সার্চ করে দেখাইতে চাই। সেট ইন্টারভাল মেথড, এই যে দেখেন সেট ইন্টারভাল মেথড হচ্ছে এরকমটা, মূলত মানে এরকম ভাবে লেখা থাকে। এই যে সেট ইন্টারভাল, সেট ইন্টারভালের হচ্ছে দুইটা জিনিসও নেয় সেট ইন্টারভালের প্যারামিটারের মধ্যে। প্রথম যে জিনিসটা নেয় সেটা হচ্ছে একটা ফাংশন, প্রথম যে জিনিসটা নেয় সেটার নাম কি, ফাংশন। দ্বিতীয় যে জিনিসটা নেয় সেটা হচ্ছে কি একটা টাইম, টাইম। 1 সেকেন্ড সমান সমান কত মিলি সেকেন্ড বলতে পারলে বসাবো, না 10 মিনিট দাঁড় করে আর। হ্যাঁ, কত 300। আপনার কেন মনে হইলো 1 সেকেন্ড সমান সমান 300 সামথিং হইতে পারে? আন্দাজি আপনি আরেকটা বলেন। এটা আজকে আপনার লাখ, যদি লাইগা যায়। কি কইলো, কে অপরাধী, কে কে বিট্রে করছে, কে, হু ইজ দা বিট্রেয়ার? নাম বলে দেন আপনি, তাহলে আপনার বসায় দিন। যে বিট্রে করছে তার নাম বলেন, যে বিট্রে করছে তার নাম বলেন, আপনার আমি মাফ করে দিব, বসায় দিব। এখনো বলতেছি বিট্রেয়ার নাম বলেন, আমি বলে দিব, বসায় দিব। ওকে, সো বসেন বসেন বসেন। সো 1000 মিলি সেকেন্ড মানে প্রথমে হচ্ছে ও একটা ফাংশন নিবে আর একটা টাইম নিবে। আপনি আধা ঘন্টা লেট করে আসছেন আজকেও, দেওয়ান আমি নেক্সট টাইম আপনার ক্লাসে ঢুকতে দিব না, বলে দিলাম আরেকদিন লেট করলে। তো চলেন সেট ইন্টারভালটা দেখি। তো আমরা জানলাম কি, এই কথা পরে বললেন, কুশল বিনিময় ক্লাস শেষে করেন, 1 ঘন্টা সময় দিব ক্লাস শেষে, কুশল বিনিময় করেন। সো সেট ইন্টারভাল হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড, রাইট? সো সেট ইন্টারভাল মেথডের মধ্যে আমরা দুইটা জিনিস নিতে পারবো, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে টাইম, কত সেকেন্ড পর পর এই জিনিসটা ঘুরবে। সেট ইন্টারভাল মূলত কাজটা করে কি, সেট ইন্টারভাল হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশনকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম পর পর সেই জিনিসটাকে বারবার লুপের মতো করে ঘোরায় বা লুপের মতো করে রান করে। ব্যাপারটা বুঝতে পারছি? ধরেন একটা ফাংশন আপনি লিখে রাখছেন সেট ইন্টারভালের ভিতরে, আর একটা টাইম লিখে রাখছেন। এখন ওই ফাংশনটাই ওই নির্দিষ্ট টাইম পর পর এটা কি হবে, বারবার এক্সিকিউট হবে, বারবার এক্সিকিউট হবে। দ্যাটস দ্য সেট ইন্টারভাল, দ্যাটস দ্য থিং হি ডু আর কি, হি না সি কি যেটাই হোক ডু আর কি, করে আর কি। যাই হোক, তো দেখি আমরা এখানে অ্যারো ফাংশনও লিখতে পারি, অথবা আমরা বাইরে একটা ফাংশন লিখে সেই নামটা এখানে কল করে দিতে পারি, একই কাজ করবে। অ্যারো ফাংশন লিখে লিখে আমরা বুঝবো না এরকম কিছু, বুঝবো। তাহলে অ্যারো ফাংশন লিখি, একটা অ্যারো ফাংশন লিখলাম, একটা অ্যারো ফাংশন লেখার পর একটা কমা দিয়ে একটা টাইমিং বলতে হবে। টাইমিংটা ধরেন যদি আমি 1000 দেই, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। আর আমাদের টাইমটা কিভাবে চলে, 1 সেকেন্ড 1 সেকেন্ড করেই কিন্তু কাউন্ট হয় আমাদের ক্লক, রাইট? তার মানে আমাদের প্রয়োজন কত, এখানে 1000 মিলি সেকেন্ড দেওয়া। ওকে, সো এবার এই ফাংশনের ভিতরে আমি কি দিব, এই ফাংশনের ভিতরে মূলত আমার ফার্স্টে হচ্ছে এই ডেটটাকে আমি নিব, যে এই যে আমার ডেট, লেট ডেট নামক এটার মধ্যে হচ্ছে এই ডেটের ভ্যারিয়েবলটা নিব। তারপর এই ডেট থেকে আমি টাইমটাকে বের করে নিয়ে আসবো। কি কি মেথড ইউজ করে, নাম কি মেথডটার, টু লোকাল টাইম স্ট্রিং। এই মেথডটা হচ্ছে ডেটের উপরে অ্যাপ্লাই করলে ডেট থেকে ও লোকাল টাইমটাকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে আমি যদি কনসোলে এই টাইমটাকে প্রিন্ট করাই, লেটস সি, টাইম ইজ নট ডিফাইন্ড, ওয়াই, ও আচ্ছা টিটা ছোট হবে না, ওকে ঠিক আছে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, ক্লক চলমান হয়ে গেছে আমাদের। এটা কনসোলে দেখা বারবার প্রিন্ট হচ্ছে, বাট যখন আমি এটা ইনার স্টেমেল করে কোনো একটা জায়গায় আমি দেখা দিচ্ছি, ইনার স্টেমেল করে সমস্যা নাই, ধরেন আমার ফুটারের কোনো একটা জায়গায় বা যে কোনো একটা জায়গায় আমাকে বলবো একটা টাইমিং শো করাইতে। সো আমি ধরেন একটা H1 এর ভিতরেই একটা আইডি নেম দিলাম, আইডি নেম দিয়ে বললাম তোমার নাম কি, তোমার নাম হচ্ছে টাইম, বা ওর নাম দিয়ে আমি ক্লক।
জাভাস্ক্রিপ্ট এটাকে ধরতে হলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? তাই, ওকে। পরে বলেন ডকুমেন্ট থেকে গেট করো বাই এলিমেন্ট নাম দ্বারা, এটার নাম কি ছিল? ক্লক। এবার আমি বলবো তুমি ক্লকের মধ্যে ইনার HTML, একটা সি বেশি চলে আসছে, ওকে। ইনার HTML কাকে দিবা? দ্যাটস ইট। কই? ও আচ্ছা, আমাদের HTML এ কানেক্ট করিনি এতক্ষণ, তো আমরা হচ্ছে এই ব্রাউজারে, আমরা হচ্ছে এই আইডি এর কনসোলে দেখতেছিলাম, তো আমরা এই স্ক্রিপ্ট দিয়ে কানেক্ট করে দিই, সমস্যা নেই। ক্লাস না, সোর্স হবে এসআরসি। এসআরসি এর মধ্যে স্ক্রিপ্টটা কানেক্ট করলাম এন্ড দ্যাটস ইট। দেখেন তো একটা চলমান ক্লক হয়ে গেল না আমাদের? সো এইটাই আসবে, আর কিছু আসবে না, ঠিক আছে? এটাই প্যারা নাই, হ্যাঁ? চিল, পারবেন না? একদম সহজ, 2-4 মিনিট। হ্যাঁ, এন্ড এইটাও যদি লেখার সময় না থাকে, এটাও রেডিমেড পাওয়া যায় ভাই, সার্চ করলে। এটা তো রেডিমেড আমি দেখাবো না, কারণ এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ফাঁকিবাজির একটা লিমিট থাকে, ঠিক আছে? পোলাপানি কইতেছে আমি তাও বুঝলাম, আর একটা বেশি ফাঁকিবাজ। আপনিও কইতেছেন, স্যার দেখান। বাসায় প্র্যাকটিস করবেন, আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন, এন্ড ইউ গাইস আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন, ওকে? এটা সিম্পল একটা জিনিস। জাস্ট এখানে যেটা বুঝার টপিকটা ছিল কি, এই যে মেথডটা, এই যে নিউ ডেট, এটা তো আমি W3 থেকে নিতেই পারবো, হ্যাঁ, গেট টাইম। কারণ এখান থেকে আমার শুধু টাইমটাকে বা ডেটটাকে বাইর করতে হবে। এখন এমনও বলতে পারে ডেট এন্ড টাইম দুইটাই শো করাও, দেন কি করবেন? তাহলে আমি এইখান থেকে বলবো যে ডেট, এটারে বলেন ধরেন ডেট টাইম, ডেট, এন্ড তুমি যেটা করো ডেট থেকে টু লোকাল টু ডেট এন্ড আমি এখানে এখানে আগে কনসোল করে দেখি ডেটটা ধরছে কিনা। অনেকে ভাবতে পারে দুইটা তো সেম নামে নিছি, না এটা বড় হতে দিছি, এটা ছোট দিছি, বা এটা অন্য নামে দেয়, মানে এটা তো ডেটই, তো ডেটই নাম দেওয়া লাগবে। আপনি এটা অন্য নামে দিয়ে, ধরেন এটাকে দিলেন ডেট এন্ড টাইম, একসাথে দুইটা নাম দিয়েন, আর এটাকে টাইমটাকে আলাদা আপনি টাইম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেন, ডেটটাকে আপনি ডেট নামক একটা ভ্যারিয়েবলে স্টোর করেন, এন্ড এটাকে কনসোল করে যদি ডেটটা দেখি আমি, cannot access date before initialization, okay. ডেট কি হচ্ছে লোকাল ডেস্টিং, ওকে। আমরা একটু এটা এক্সাক্টটা জিনিস নিয়ে আসি, একটু আগে দেখলাম কাজ করছে, টু লোকাল ডেট স্ট্রিং, নাম সি। আচ্ছা আচ্ছা, না এখানে হচ্ছে বলতেছে যে এটা অলরেডি একবার আমি ইনিশিয়ালাইজ করছি, হ্যাঁ। তো এইটা এই যে সেম নামই ওরা ধরতেছে, যদিও ছোট হাতের বড় হাতের দিছি, তাও ওরা সেম নামই ডিটেক্ট করতেছে। ধরেন এটা ডেটটা দিলাম হচ্ছে বাংলায় তারিখ, মানে বুঝাইতে তো হবে। So, তারিখটা আসছে, না এখানে হয়েছিল কি, উপরেরটাও ডেট ছিল, এটাও ডেট ছিল, তো তো ছোট হাতের বড় হাতের করাতেও ও কিন্তু সেম জিনিসটাই বলতেছে। ও ইরোডটা যেটা বড় হাতের ছিল মানে আপার লেটারে
হুম। তখন হইছিল মেথড উপরে দেখেন নিউ ডেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো যেটা হোক একটা কাউন্ট করতেছিল। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি লেট দিয়ে একটা জিনিসকে দুইবার ইনিশিয়াল মানে দুইবার হচ্ছে ইয়া করতে পারবেন না, এটা আমরা শুরুতে পড়ছিলাম, তাই না? এই হচ্ছে কাহিনী। আর এটা তো এই যে মেথড তো একটা আছেই, এটাও আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, বাট যেটা ইরর দিছিল এটা বলতেছিল এটা অলরেডি একবার তুমি করছো, ইনিশিয়াল করছো, এটা বলতেছিল কনসোলে। তো যেটাই হোক, আমরা এটা কিন্তু করতে পারছি না। তো এইটাকেও যদি আমি কোনো একটা ট্যাগের ভিতর ইয়া করে দেই, হ্যাঁ, ইনার স্টেবল করে দেই, তাহলে কি দুইটা একসাথে আমরা ইয়া করতে পারবো না, কনকেটিনেশন করতে পারবো না, বা একসাথে দেখাতে পারবো না? টাইমটা দেখাবো, পাশে ডেটটা দেখা দিব, বা ডেটটা দেখায় পাশে টাইমটা দেখা দিব। সিম্পল পারবো না? পারবে না এমন কেউ আছে? এ আপনি কি নিজে দিবেন? ফর্ম ফিল আপ করছিলাম তো করছিলেন, পরে কি আপনার আর ফোন দেয় নাই? আরে বুঝছে আপনি আধা ঘন্টা লেট করে আসবেন, এই জন্য পরীক্ষা আধা ঘন্টা লেট করে আসলে ঝামেলা না একটা। সো যাবে, আপনি যদি ফর্ম ফিল আপ করেন, সবাই তো ফর্ম ফিল আপ করছে, ওদেরকে কল করলে আপনাকে কল করবে না কেন? হইতে পারে, হইতে পারে ওনাকে মেবি কল করছে, উনি ধরে নাই এই জন্য। হ্যাঁ, এটাই হইতে পারে আপনার সাথে। সমস্যা নেই, নেক্সট টাইম যখন আবার হবে, এই ছেলে নেক্সট টাইম যখন আবার হবে আপনাকে আমি জানাবো না, আপনি ফর্ম ফিল আপ করেন, ঠিক আছে? হ্যাঁ, দুইবার তিনবার করেই নিবে, কারণ এটা খুবই সিরিয়াস ব্যাপারটা। আপনি ফর্ম ফিল আপ করলে এটা তো গভর্নমেন্টের আন্ডারে চাই তো লিস্টটা, সো এক্সামটা পরে অ্যাটেন্ড না করলে এটা ঝামেলা হয়, এই জন্য। এই ছিল সেট ইন্টারভালের কাজ। এখন এরকম আরো কিছু মেথড আছে, এটা গেল হচ্ছে আপনার নিজের পার্ট, এবার আমার ক্লাসের পার্ট আসে, মানে এটা যদি ক্লাসের পার্টই ছিল আজকের। হ্যাঁ, নামাজের ব্রেক নেন, ঠিক আছে। ওকে, তো আমাদের ক্লকের বিষয়টা গেল, রাইট? এবার আমরা দেখবো আরেকটা জিনিস, দেখবো হচ্ছে সেট টাইম আউট। সেট টাইম আউট, সেট টাইম আউটটাও মূলত এই গবেষণা শুরু হয়ে গেছে আসতে না আসতে। সেট ইন্টারভালটা যেরকম ভাবে হচ্ছে ওর মধ্যে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে ফাংশন নেয়, আরেকটা হচ্ছে টাইম নেয়। সেট টাইম আউটটাও একইভাবে দুইটা জিনিস নেয়। তো আমি যদি এখানে ধরেন এইখানে একটা প্যারান্থিসিস দেই, এন্ড মানে একটা অ্যারো ফাংশন লিখবো আর কি, এক কথায় বলতে গেলে কনসোল করব, কনসোল করে বলবো হ্যালো ম্যাঙ্গো পিপলস, এন্ড এইখানে একটা টাইম দিই আমি, ধরেন 2000 মিলি সেকেন্ড। এন্ড নাও আমি যদি এখানে একটা রান করি, ও क्या हुआ, ডকুমেন্ট ইজ, ও আচ্ছা এটা কিছু বুঝলেন? এই আপনি দাঁড়ান, এখানে দেখেন, দেখেন তো কিছু বুঝলেন? কি বুঝলেন? দেখেন না ভালো মতো, আবার দেখেন, কি বুঝলেন? আবার দেখেন, ও ডাইনে বামে দেখতেছে, কি কি বোঝার চেষ্টা করতেছেন আপনি? আপনি যে কোড দেখেন, এই কোডটা দেখেন, এন্ড এইখানে হচ্ছে ঘটনাটা দেখেন, তাহলে বলেন কি হয়েছে এখানে? 2 সেকেন্ড পর হয়েছে, রাইট? বসেন। সো সেট টাইম আউটের মধ্যে আমরা যে টাইমিংটা দেই, সেই টাইমিংটা হচ্ছে মূলত অত সেকেন্ড পর জিনিসটাকে এক্সিকিউট করে। ব্যাপারটা বুঝাইতে পারছি? বুঝছেন আপনারা? দ্যাটস ইট। সো একটা কি করে, অত সেকেন্ড পর ঘটনাটা ঘটায়, আর একটা সেট ইন্টারভালটা কি করতেছে, অত সেকেন্ড পর পর ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটাচ্ছে, লুপিং মানে লুপের মতো করতেছে, চলমান থাকবে সেই জিনিসটা, লাইক এই যে এরকম। সেট ইন্টারভাল, আচ্ছা একই জিনিস তো দুইটা হয়ে গেছে, সেট ইন্টারভালটা আবার করি।
এটা তো 2000 মিলি সেকেন্ড হয়েছে, এটা 1000। হ্যাঁ, 1 সেকেন্ড পর পর এটাকে প্রিন্ট করতে থাকবে করতে থাকবে করতে থাকবে চলমান। আর সে টাইমার থাকলেও কি করতো, একবারই করতো, কিন্তু অত সেকেন্ড পরই করে ও স্টপ হয়ে যেত, বের হয়ে যেত। এই এখন ধরেন আমি যদি ওরে বলি লাইক, আমি যদি এই স্টপ মানে এই টাইমটাকে স্টপ করতে চাই, একটা ইন্টারভাল লুপ তো আমি চালায় দিলাম, বাট একটা সময় আমি এটাকে স্টপ করতে চাই, রাইট? তো আমি কি করব, যদি ধরেন সেট স্টপ ইন্টারভাল, এই যে দেখেন এইখানে হচ্ছে আমি একটা সেট ইন্টারভাল চালায় দিছি, এন্ড এখানে একটা টাইমিং এর মতো চলতেছে। বাট আমার যদি এটাকে কোনো সময় কোনো না কোনো সময় তো এটাকে স্টপ করতে হবে একটা প্রয়োজনে, রাইট? তো তখন আমরা এই ক্লিয়ার ইন্টারভাল ইউজ করলে এটা স্টপ হয়ে যাবে। লাইক ব্যাপারটা এরকম হইতে পারে, ধরেন একটা সেট ইন্টারভাল আছে, এটাকে আমরা একটা ইন্টারভাল নামক একটা এটার মধ্যে রাখলাম, and এইটাকে সেট টাইম আউট করব আমরা 10,000 মিলি সেকেন্ড, 10,000 না, আমরা নর্মালি হচ্ছে 5,000 মিলি সেকেন্ড পর। 50,000 হয়ে গেছে নাকি? হ্যাঁ 50,000ই, না হ্যাঁ 5,000 হবে, ওকে। এন্ড এইটাকে আমরা ক্লিয়ার ইন্টারভাল করব। ক্লিয়ার ইন্টারভাল করব কাকে? এই ইন্টারভালকে। এবার ঘটনাটা কি ঘটবে আপনারা কি কোনো আন্দাজ করতে পারতেছেন? 5 সেকেন্ড পর অফ হয়ে যাবে। কে অফ হবে? ইন্টারভালটা যেটা চলমান আছে, 1 সেকেন্ড পর পর যেটা চলতেই আছে, ওকে আমি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে নিয়ে আসলাম, এন্ড ওইটাকে আমি স্টপ করতেছি কিভাবে, আগে দেখি কাজ করে কিনা। 1 2 3 4 5 স্টপ, রাইট? 5 সেকেন্ডের সময় ও স্টপ হইছে। 5 সেকেন্ডের সময় ও আর প্রিন্ট করার টাইম পায় নাই, তো ওকে আমি প্রিন্ট করতে বলছি কি 1 সেকেন্ড পর পর। তো 1 সেকেন্ড হইছে প্রিন্ট করছে, 1 সেকেন্ড হইছে প্রিন্ট করছে, 1 সেকেন্ড হইছে প্রিন্ট, কিন্তু 5 নাম্বার সেকেন্ডে যখন ও প্রিন্ট করবে, এর আগে ওরে আমি কি করে দিছি, ক্লিয়ার ইন্টারভাল করে দিছি, সো স্টপ হয়ে গেছে। সো আমার যদি 5 বারে ওকে প্রিন্ট করাইতে হয়, তাহলে আপনার এখানে 6000 মিলি সেকেন্ড টাইম দিতে হবে। সিম্পল, রাইট? তো এইভাবে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওকে বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে ওই আবার ইনফিনিটির মতো চলমান থাকবে না। আমার এরকম প্রয়োজন হইতে পারে যে আমার এত পর্যন্ত এটা হবে, পরে আমার আর দরকার নাই। সো এরকম কি পসিবল? তো এখন এই যে সেট টাইম আউট হোক, সেট ইন্টারভাল হোক, এই জিনিসগুলো দিয়ে আমি যদি একটা হোমওয়ার্ক দেই, আপনারা কি পারবেন? নেক্সট উইক পর্যন্ত কিন্তু সময়, অনেক সময়। কালকে এক্সামের বাহানা আর দিতে পারবেন না যে স্যার এক্সাম ছিল, সো এক্সামের পর চিল হবে। তো তার মানে অনেক সময়, এই সময়ের মধ্যে আমি যে হোমওয়ার্কটা দিব, এটা আপনারা ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝে শুনে করবেন। কি হোমওয়ার্কটা দিব সেটাও একটু বলি। কে থাকবে না? আপনি? কেন? আপনাকে ছুটি দিছে কে? মানে ও ডিক্লেয়ার করতেছে আমি থাকবো না, ঈদের পর আসলে আমি ক্লাসে ঢুকতে দিব না, গিটহাব টিটহাব আমি নিব না। কি করবেন বলেন? এবার কান্নাকাটি করেন বসে বসে? না। এবার দেখেন, আমি হচ্ছে এটা দিয়ে 3টা হোমওয়ার্ক দিব, মানে একটাই হোমওয়ার্ক দিব, বাট কয়েকটা আলাদা আলাদা পার্টে। কি কি পার্ট হইতে পারে? আমার লাইট শট কই? প্রথমত যেটা হবে একটা ক্লক, যেটা অলরেডি আমরা বানায় ফেলছি। একটা ক্লক হবে, ক্লকে আমার টাইমটা চলমান থাকবে। আরেকটা যেটা হবে একটা স্টপ ওয়াচ। স্টপ ওয়াচটা কিরকম? লাইক এখানে একটা নাম্বার থাকবে 0, এখানে একটা নাম্বার থাকবে 0, আর নিচে আমার একটা বাটন থাকবে। এখানে হইতে পারে আমার স্টার্ট বাটন, এখানে হইতে পারে আমার স্টপ বাটন। এখন স্টপ ওয়াচ গুলো মূলত কিরকম হয়? ক্লিক করলে পরে একটা টাইম চলতে থাকে করে চলতে থাকে, রাইট? হচ্ছে মিলি সেকেন্ড ধরে কাউন্ট করে। তো আপনি হচ্ছে এখানে মিলি সেকেন্ড দেখাবেন, সেকেন্ড দেখাবেন, তারপর হচ্ছে কি মিনিট দেখাবেন, আওয়ার দেখাবেন, কয়েকটা পার্টে দেখাইতে পারেন। কারণ কিভাবে কি দেখাবেন এটা আপনার বিষয়, স্টপ ওয়াচে। কিন্তু আমি যখন স্টার্টে ক্লিক করব, এটা চলমান হইতে হবে, এন্ড যখন আমি
স্টপে ক্লিক করব, এটা ওই জায়গায় স্টপ হইতে হবে। এটা আপনারা করবেন সেট ইন্টারভালের মাধ্যমে, ক্লিয়ার ইন্টারভালের মাধ্যমে, একটা ফাংশনের মাধ্যমে। ফাংশন তো অবশ্যই থাকতে হবে, আমার বাটনে ক্লিক করলে তো ফাংশনটা ট্রিগার হবে, তারপরে তো এটা চলমান হবে। সো একটা বাটনে ক্লিক করলে একটা ফাংশনকে কিভাবে রান করতে হয় সেটা আমরা এর আগে আমরা অনেকগুলো প্রজেক্টে করছিলাম, যে বাটনের সাথে অন ক্লিক হবে, বাটন, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম আরো অনেক কাজ করছি না, যে বাটনে ক্লিক করলে পরে আমার একটা ঘটনা মানে একটা ফাংশন রান হবে। সো এই স্টপওয়াচটাও আমার এই মানে এতক্ষণ যা দেখাইছি এটার ভিতরেই চলে গেল। এইবার আসি এর থেকে এক ধাপ আগায়া, হ্যাঁ এটাই হচ্ছে আসল হোমওয়ার্ক, এগুলো তো বোনাস ছিল, এগুলো তো দেখাই ফেলছি। এই দুইটা যে দেখালাম এই দুইটা দেখাই ফেলছি অলরেডি আমি। এবার আসেন, এবার যেটা বানাবো এটা বানাবো একটা কাউন্টার আপ। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখছেন না, ওয়েবসাইট ঢুকার সাথে সাথে একটা একটা হচ্ছে কাউন্টিং দেখায় যে কতজন ঢুকছে, কত টাইম, মানে এরকম কাউন্টার টাইপের। আমি একটু যদি এক্সাম্পল দেখাইতে পারি আপনাদের আর ক্লিয়ার হবেন। যে কোনো ওয়েবসাইটই থাকে এরকম কিছু, হ্যাঁ কাউন্টার, যে কতজন ভিজিটর বা কতজন কি ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে জাস্ট জিরোর থেকেও বাড়তে 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 একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে স্টপ হয়, এরকম দেখছেন না আপনারা? দেখেন নাই? নাই দেখতে পারেন, ভালো ওয়েবসাইট তো ব্রাউজ করেন না। যে সকল ওয়েবসাইটে কাউন্টার আপ থাকে, যে সকল ওয়েবসাইটে কাউন্টার আপ থাকে ওগুলো তো ব্রাউজ করেন না। ওকে, এই যে দেখেন এরকম কাউন্টার দেখছেন কখনো? দেখবেন কিভাবে? এই যে দেখছেন এরকম কখনো কোনো ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে এরকম একটা ঘটনা ঘটছে? যারা না দেখছে তারাও কইতেছে হ, কখন সার্ভার কয় ভালো ওয়েবসাইটে তো ঢুকেন না। আচ্ছা, তো না দেখতেই পারেন, স্বাভাবিক, জিডির মতো হইতেই পারেন, না দেখতেই পারেন আর কি। সেটাই, কোনো কাজই নেই এখানে আপনার, তাহলে এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। যদি চিন্তা করেন এখান থেকে কোড করে পেস্ট করে দিয়ে দিবেন তা হবে না। সেট ইন্টারভাল, সেট টাইম আউট ইউজ করে করতে হবে। এবং হ্যাঁ অবশ্যই এক্সপ্লেন করবো, এক্সপ্লেন না করলে পারবেনই না আপনারা। এইবার মানে আমি আগে ডেমোটা দেখাইলাম যে মূলত আর কি জিনিসটা কিরকম হবে সেটা দেখাইলাম, এবার আমি এক্সপ্লেনেশনে আসতেছি। দেখেন শুনেন, তিনটা আমার হচ্ছে বক্স থাকবে এরকম, তিনটা, একটা না কিন্তু তিনটা। এন্ড এইখানে আমি যখন একটা ইন্টারভাল চালাবো, আমার ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে সাথেই এটা চলমান হয়ে যাবে, এবং কি চলমান হইলে ও একটা নির্দিষ্ট টাইমে গিয়েও থামবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার নির্দিষ্ট টাইমে যে থামবে, ওটা কি একটাই চলমান থাকবে? না, তিনটা তিন রকম হবে, তিনটা টাইমে যা থাকবে, কিন্তু তিনটা একই সময় রান হবে, একই সময় স্টপ হবে। এবং তিনটার জন্য আমার আলাদা আলাদা তিনটা ফাংশন আমি লিখবো না, আলাদা আলাদা তিনটা জিনিস নিব না, মানে 20 লাইন কোড করব না, আমার ওই 5-6 লাইন কোডের মধ্যেই তিনটা জিনিস করতে হবে। এই হচ্ছে হোমওয়ার্ক। এখন আমরা যদি ফার্স্ট একটা করার ট্রাই করি, লাইক কিরকম হইতে পারে যদি একটু দেখি। ধরেন আমাদের এখানে কি H1 একটা নেওয়া আছে, রাইট? ওকে, সো H1 যদি নেওয়া থাকে, আমি এখানে একটু এটাকে, এটা নামটা একটু চেঞ্জ করে দিই, লাইক বলতে পারি আমরা কাউন্টার এন্ড কাউন্টার। এইখানে আমরা টাইম শো করাবো না, এইখানে আমি হচ্ছে বলবো যে তুমি কাউন্টারের মধ্যে ডট ইনার HTML করো, ইনার HTML হবে, এখানে ধরেন আমি একটা ভ্যারিয়েবল নেই, লেট 0, সরি লেট 0 না, লেট একটা নাম দেন, কাউন্ট, এন্ড এই কাউন্টটাকে আমি এখানে প্রিন্ট করব ইজ ইকুয়াল টু কাউন্ট হবে আমার প্লাস প্লাস। প্লাস প্লাস কি সাইন আমরা চিনি, কি অপারেটর? অ্যারিথমেটিক, এর একটা নাম তো আছে, ইনক্রিমেন্ট, এক্স্যাক্টলি ইনক্রিমেন্ট অপারেটর, রাইট? ইনক্রিমেন্ট অপারেটর, এটা দিয়ে কি হয় মূলত, এটা যে কোনো জিনিসকে
বাড়াইতে থাকে, রাইট। আরেকটা আছে ডিক্রিমেন্ট, ওটা কি করে মাইনাস 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 করতে থাকে। তো এটা প্লাস প্লাস করতে থাকলে কি এটা কি চলমান হইতে থাকবে না, বাড়তেই থাকবে, রাইট। সো আমরা বললাম কি কাউন্টারের ভিতরে তুমি ইনার স্টিমাল করো, এই কাউন্টটাকে প্লাস প্লাস করতে থাকো। আর এটা যেহেতু সেট ইন্টারভাল, তার মানে কি এটা চলমান থাকবে। এখন 1 সেকেন্ড পর পর চলমান হলে তো অনেক বেশি সময় হয়ে যায়, আমরা এটাকে একটু ফাস্ট করে দিই। 100 মানে অনেক ফাস্ট হবে, চলেন দেখি হচ্ছে। আরো ফাস্ট করার ট্রাই করি, লেটস সি। আরো ফাস্ট কি করা যায়? ও ওয়াও, এটা ঠিক আছে নাকি? স্টপ ওয়াচ এমনি করে যাবে, কইরেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্যালকুলেশন পারফেক্ট হইতে হবে। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, তারপর কি 60 মিনিট, মানে ওই টাইমিং ক্যালকুলেশনটা আপনি ঠিক রেখে যদি করতে পারেন তাহলে করেন, কেমনে করবেন আপনার বিষয়, করেন। আপনি যে ম্যাথ পড়ান পোলাপেন্ডে বুঝি আমি মাঝে মাঝে আপনার কথায়, ওকে। তো এইখানে হচ্ছে এইভাবে তো আমরা একটা প্রিন্ট করাইলাম, রাইট। এখন আপনারা যেটা করবেন চালাকি, সেটা আমি খুব ভালোভাবেই জানি। 3টা নিবেন এরকম, 3টা নিয়ে 3টার 3 রকম নাম নিবেন, কাউন্টার, ফাউন্টার, ডাউন্টার। এন্ড কাউন্টার, ফাউন্টার, ডাউন্টার রে আপনি হচ্ছে 3বার এরকম 3টা নিবেন, টুস টুস টুস, টাস টাস টাস, এন্ড 3টাকে কাউন্টার, ফাউন্টার, ডাউন্টারের মধ্যে এরকম করে প্রিন্ট করে দিবেন। আর বলবেন যে স্যার হোমওয়ার্ক 3টা, কিন্তু এইভাবে করলে হবে না। আমি শুরুতেই বলছি এইখানে একটা ফাংশন রান করেই পুরো কাজটা করতে হবে, ঠিক আছে। এবং আমি 3টাকে নিব না, আমি একটা ক্লাস নেম দিয়ে বা একটা নাম দিয়ে আমি 3 জায়গায় করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা আবার কেমনে? একটা নামে তো এভাবে সম্ভব না। এখন সম্ভব, আমরা আইডি তো সেম নামে 3টা নেই না, নেই। আমরা কি নেম নেই? ক্লাস নেম, ওকে। তো ক্লাস দিলাম কাউন্টার। হ্যাঁ, কি দুইটা হয়েছে? ও এইটা না, হ্যাঁ ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে না? হ্যাঁ। তো এবার আমি কি 3টাকে এবার 3 ভাবে ধরবো? না, আমি একটাই ধরবো। এখন নরমালি আমি হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তো ধরা শিখেছি, আমি আরেকটা ওয়ে শিখেছি না কিভাবে ধরতে হয়, কিউরি সিলেক্টর, ওকে। সো নরমালি আমি যদি, এটা তো আইডি নেম না, এটা তো কিউরি সিলেক্টর। কিউরি সিলেক্টর দিয়ে ধরার রুলটা কি ছিল, মানে কিউরি সিলেক্টর দিয়ে ধরার নিয়মটা কি ছিল? যদি আইডি নেম হয় তাহলে ডট দিয়ে ধরবেন, কি দিয়ে ধরবেন? হ্যাশ দিয়ে। মানে কিউরি সিলেক্টর দিয়ে যদি আমি কোনো কিছুকে সিলেক্ট করি ডকুমেন্ট থেকে, যদি সেটা আইডি নেম হয়, আমি তাহলে ওটা সিলেক্টর আইডি, যে সিলেক্টর কি হ্যাশ, ক্লাস সিলেক্টর কি ডট, আর এলিমেন্ট সিলেক্টর কি ডাইরেক্ট নাম। তো যেটা যেই সিলেক্টর আমি সেটা দিয়ে ধরতে পারি। কিউরি সিলেক্টরের হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে এটা। তো যেহেতু এটা কিউরি সিলেক্টর আর এটা একটা ক্লাস নেম, তাহলে ধরতে হবে কি দিয়ে? ডট দিয়ে। এন্ড এইটাকে আমি একটু সবকিছু স্টপ করি, স্টপ করি বলতে কমেন্ট করি, কাউন্টার। এন্ড যদি এখানে একটু দেখা ট্রাই করি, এখানে দেখা যাবে না, ডকুমেন্ট যেহেতু ধরছি, আমি এখানে দেখব। আমার এটা কি ধরছে? H1টা ধরতে তো পারছে কিউরি সিলেক্টর দিয়ে, রাইট। বাট এইখানে প্রশ্ন আপনাদের হইতে পারে, স্যার H1 তো 3টা, 3টার নামই কাউন্টার, তাহলে স্যার এখানে একটা ধরলো কেন, রাইট? এটাই তো কোশ্চেন হওয়ার কথা, রাইট। কারণ ক্লাস নেম তো আমি 3টা বসাইছি, 3টা H1 এর মধ্যে, কিন্তু ধরছে একটা। আমার ধরা তো লাগবে 3টাকেই, একটাকে ধরলে তো হবে না, কারণ 3টার মধ্যেই তো আমি হচ্ছে 3টা ভ্যালুকে পাঠাবো বা বসাবো বা শো করাবো, যেটাই হোক। সো এইখানে এটার জন্য আপনি ইউজ করবেন কিউরি সিলেক্টর অল। যখন আপনি কিউরি সিলেক্টর অল দিয়ে ধরবেন, তখন একই নামে যে কয়টা আপনার ক্লাস নেম থাকবে সবগুলাকেই ও একেবারে ধরে ফেলবে, একেবারে ধরে ও একটার মধ্যে স্টোর করে দিবে। এন্ড আপনি যখন কনসোল লক করে দেখার চেষ্টা করবেন, তখন আপনি এরকম ভাবে একটা নোড লিস্ট পাবেন, এন্ড এটার মধ্যে একটা অ্যারে আকারে আপনি 3টা জিনিসে পাচ্ছেন। 3টা H1 পাইছি আমরা, পারবো? এবার আপনি যেটা করবেন, এটার একটা অ্যারেতে কনভার্ট করবেন। অ্যারেতে কনভার্ট করতে হয় কিভাবে জানি? হ্যাঁ, কিভাবে?
স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারেতে কনভার্ট করতে হয়? হৃদয় করতেছি, তুই কিছু বল, আমিই তো বলতেছি। এগুলো থাক, আর নাই বললাম, ইজ্জতটা রক্ষা করলাম আজকে আপনার, বাকিরা বুঝে নিলাম। সো ব্যাপারটা হচ্ছে আমরা এইখান থেকে মূলত হচ্ছে তিনটা জিনিসকে আলাদা করতে চাই, রাইট? সো আলাদা করতে চাইলে আমি বলবো যে ধরেন লেট এ ডাবল আর, এ ডাবল আর না, আমি বলবো হচ্ছে অ্যারে ফ্রম, কার থেকে অ্যারে বানাও? কাউন্টার। এটাকে স্টোর করো তুমি লেট এ ডাবল আর নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে। অ্যারে ফ্রম এটা একটা মেথড, আমি বলতেছি কাউন্টারের মধ্যে তিনটা জিনিস আছে আমার, একটা নোড লিস্ট, নোড লিস্টের মধ্যে তিনটা জিনিস আছে, এখন তিনটাকে আমি অ্যারেতে নিব, কারণ অ্যারেতে না নিলে আমি তিনটা জিনিস নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো না। তিনটা জিনিস যদি কোনো জায়গার মধ্যে স্টোর থাকে, ওইটাকে নিয়ে কাজ করতে হলে আমরা জানি কি মাল্টিপল টাইপ অফ ডেটা টাইপ বা মাল্টিপল আইটেমগুলো আমরা রাখার জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা অ্যারেকে ইউজ করতে হয়। এন্ড অ্যারের মধ্যে থাকলে অ্যারের আছে অনেকগুলো মেথড, যে মেথডগুলোর মাধ্যমে আমরা জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। হয়তো বা এটার মধ্যে একটা লুপ চালাই দিব, নাহলে আমরা একটা মেথড চালাই দিব, যেরকম লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কি ম্যাপ মেথড, যেটার মাধ্যমে আমরা একটা অ্যারের থেকে সবগুলো ডাটাকে ইন্ডিভিজুয়ালি নিয়ে কাজ করতে পারি, রাইট? লাস্ট ক্লাসে দেখছিলাম না ম্যাপ মেথড? গুড। সো এইবার দেখি লেটকে একটু কনসোল করে, এইবার দেখেন কি আসছে, একটা অ্যারে আসছে। অ্যারে আসছে না, এর আগে কিন্তু ছিল একটা নোড লিস্ট। নোড লিস্ট মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে ওইটাকে যে ধরছে, ধরে ওটা একটা নোড লিস্টের মধ্যে দিয়ে দিছে আমাদের, বাট আমরা কিন্তু স্পেসিফিক ভাবে অ্যারের মধ্যে পাইনি, মানে আমাদের যে অ্যারেটা প্রয়োজন সেটাতে পাইনি। তো আমরা কি করলাম, অ্যারেতে এটাকে কনভার্ট করে নিলাম। ব্যাপারটা কি বুঝছি? আপনি যদি নাও বুঝে থাকেন, আপনি এখানে লেখেন অ্যারে ফ্রম জেএস। হ্যাঁ, এই যে অ্যারে ফ্রম হচ্ছে একটা মেথড, জাভাস্ক্রিপ্ট মেথড। এটা কি করে যদি একটু ডেসক্রিপশন পড়েন, দ্য অ্যারে ফ্রম মেথড রিটার্নস অ্যান অ্যারে ফ্রম এনি অবজেক্ট উইথ লেন্থ প্রপার্টি। মানে যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছু থেকে ও কি করে আপনাকে একটা অ্যারে রিটার্ন করে দেয়। বুঝতে পারছি বিষয়টা? লাইক নর্মালি আমি যদি এখানে দেখেন কি লেখা, এনে পুরো একটা স্ট্রিং না, স্ট্রিং এর মধ্যে কি লেখা? আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? ওকে, সো হ্যালো হাউ আর ইউ লেখা, এটা কিন্তু পুরোটা একটা স্ট্রিং। এন্ড একটা স্ট্রিংকে কখনো অ্যারেতে কনভার্ট করা যায় আমরা শুনছি, আগে কখনো শুনি নেই। বাট আমরা জানি কি অ্যারে ফ্রম নামক একটা মেথড আছে, যেটা কি করে দেয়, যে কোনো কিছুকে অ্যারেতে কনভার্ট করে দেয়। তো আমরা কি করছি, অ্যারে ফ্রম কি বলছি, এটার ভিতরে যেটা আছে ওটাকে তুমি অ্যারে বানাও, অ্যারে বানায় তুমি এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করো। এটাকে যখন আমি কনসোল করছি, দেখেন HELLO, তারপরে যে স্পেস যে দিছি, স্পেসটাকেও একটা কিছু ধরছে। আমি বলছিলাম না জাভাস্ক্রিপ্টের মধ্যে স্পেসেরও হচ্ছে দাম আছে, স্পেসটারও একটা এমটি স্ট্রিং এর মধ্যে দিছে। দেখেন হ্যালোর পর স্পেস দিছি, হাউ এর পর একটা স্পেস দিছি, আর এর পর একটা স্পেস দিছি, ওগুলোও একটা করে স্ট্রিং, মানে কি প্রত্যেকটা ওর কাছে ইন্ডিভিজুয়ালি একটা করে ডাটা। আর পুরোটাকে কিসের মধ্যে রাখছে, একটা অ্যারের মধ্যে। তার মানে অ্যারে ফ্রম হচ্ছে যে কোনো কিছুকে অ্যারেতে কনভার্ট করে নেয়। তো আমাদের যদি এরকম কোনো সিচুয়েশনে প্রয়োজন হয়, আমরা যে কোনো কিছুকে অ্যারেতে কনভার্ট করে প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি নিয়ে কাজ করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। গুড। তো এই কাজটাই আমরা মূলত করছি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখাইছি। আমরা তিনটা H1 কে তো কিউরি সিলেক্টর অলের মাধ্যমে ধরছি, বাট তিনটা H1 কে আমরা একটা অ্যারের মধ্যে রাখছি। এবার যেহেতু তিনটা H1 কে একটা অ্যারের মধ্যে, তাহলে তিনটা H1 কে আমি একবার করে ধরতে চাই, ধরে ওইটার সাথে কোনো একটা ঘটনা ঘটাইতে চাই, তাহলে কি করব? বলেন বলেন, হচ্ছে এটার মধ্যে এ আর আর এটার নামে, এটার ভিতরে এই ভ্যারিয়েবলের ভিতরে এখন আছে একটা অ্যারে, এক কথায় অ্যারের মধ্যে আছে আমার অনেকগুলো ডাটা, প্রত্যেকটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমার কাজ করতে হবে। তাহলে কি করতে পারি? হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে 0 দিলে ফার্স্টটা ধরবে, ফার্স্ট 1 দিলে
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি যেটা বলতেছে ইন্ডেক্সিং নাম্বার ধরতে বলতেছে, এক কথায় বলতে গেলে, রাইট? যে আপনি এখানে স্যার এটা একটা কাজ করেন, এখানে একটা ইন্ডেক্স নাম্বার ধরেন, তাহলে আপনি ধরতে পারবেন একটা করে। কিন্তু আমি এরকম ভাবে করতে পারবো না, তাহলে তো আমার তিনটাই নেওয়া লাগতেছে। এটা যদি আমি ধরি, এটা ধরে তাহলে এটার উপরে একটা ঘটনা ঘটাইতে হবে, ফাংশন করতে হবে, ফর ইচ লুপ তারপর আরেকটার উপরে একটা করতে হবে, আরেকটা, তাহলে কি ফর ইচ লুপ দিয়ে চালাইতে পারেন। ওকে, কই, ও আচ্ছা, এটা কি হয়ে গেল? ये क्या है भाई? ও আচ্ছা, এটা তো হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট থেকে কখনোই হচ্ছে ডকুমেন্ট থেকে কোনো কিছু কনসোল করে ওইটাকে আপনার হচ্ছে এই ব্রাউজারে শো করাতে পারবেন না, কারণ ডকুমেন্টের অ্যাক্সেস ওর কাছে থাকে না, ওইটা আপনার ব্রাউজারের কনসোলেই দেখতে হবে। এই যে ব্রাউজারের কনসোলে দেখেন জিরো দিছি, কি কাউন্টার মানে একটা পাইছে, রাইট? এখন এরকম করে আমার কয়টা নেওয়া লাগবে? তিনটা। বাট এরকম করে তো চাইনি, আমি চাইছি একেবারে। তো একেবারে চাইলে যেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ হলে কি করবে, ও একটা একটা করে ধরবে। ফর ইচ লুপ করলে একটা একটা করে ধরবে, অথবা ফর লুপ করেও একটা একটা করে ধরাইতে পারবো আমি। বাট আর একটা মেথড তো আমি শিখেছি, এর থেকে ইজি, যেটা অ্যারো থেকে। হ্যাঁ বলেন দেওয়ান, কি সেটা? ডিস্ট্রাকচারিং। এই তাজ বলেন। ও আপনি তো আসেন নাই। এই আপনি আসছেন না? লুকাইতেছে, এই যে লুকাইতেছে। চাপেন তো, চাপেন। এই বলেন। ওইটাই যেটা জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছি এটা মনে নাই, শুনেন নাই? জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করছি। এই আপনি বলেন। মানে কি চালাক, ওরে আমি কোশ্চেন অ্যান্সার বলতে বলছি, ওর হচ্ছে কোশ্চেনটা বলতেছে। আপনি কোশ্চেন অ্যান্সার বলেন, ও তো পারে নাই, ওর সাবজেক্ট বাদ। এই জিসান বলেন। ক্লাসে মনোযোগ কই থাকে, আর মনিটর ঘুরে আপনি কি ব্রাউজ করতে থাকেন? কোন দিন আমি দেখবো মনিটরটাকে নিয়ে ও চিপার মধ্যে ঢুকে গেছে এমনি? থাকুক তো, তার মানে আপনারা এগুলো করবেন আমি বলতে পারবো না ক্লাস ভিডিওর মধ্যে? এগুলো শুনুক, যে জিসান এগুলো করে ক্লাসে, এগুলো জানুক মানুষ। হ্যাঁ বলেন। এই আপনি বলেন। এই আরেকজন লুকাইতেছে। এই নিলয় বলেন। ওইটাই যেটা জিজ্ঞেসি। এবার কিন্তু আমি সিরিয়াস হয়ে যাব, এবার না পারলে। এটা এটা খুবই সিরিয়াস। একটা অ্যারে কে আমি ইন্ডিভিজুয়ালি একটা ম্যাপ করে আমি প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা করে নিব, এটা কিভাবে আমি দেখাইছি, রিসেন্টলি দেখাইছি। এই আপনি বলেন। ভুলে গেছেন? হ্যাঁ বলেন। ম্যাপ মেথড, ম্যাপ মেথড দিয়ে কি করে বলেন? আপনি আন্দাজি বলছেন না, সত্যি বলছেন না, আমার বুঝতে হবে না। বলেন। না, ডিস্ট্রাকচারিং আলাদা জিনিস। বলেন। মানে একজন ফোন টিপে বাইর করতেছে, আর আরেকজন দেখে ফেলছে, আরেকজন আস্তে করে ফোনটা নিয়ে ও সার্চ করে ট্রাই করছে, আপনার দিকে তাকায় আছে দেখে ওরা ভাবছে আমি বুঝবো না এগুলা। বুঝতে পারছেন? মানে ফোনটা নেওয়ার স্টাইলটা কি, আস্তে করে দেখতেছে, স্যার তো ওদিকে তাকায় আছে, আমি নেই, আমি একটু সার্চ করি, আরেকজন কিন্তু অলরেডি সার্চ করে ফেলছে। নাইস। কি সার্চ করলেন, পাইছেন? পান নাই, আরেকজন তো সুযোগই পাইল না সার্চ করার। ইয়াটা ভালো ছিল, আস্তে করে ভালো ছিল। এই তাড়াতাড়ি বলেন, ফাইজলাম করতেছি না, আপনি বলেন। এই ম্যাপ মেথড কি বলেন? আমার চোখ স্ট্রেট ওর দিকেই ছিল। আপনি বলতে পারেন আপনার চোখ যে স্যার 360 ডিগ্রি, এটা আজকে জানলাম। পিছনে কিছু হইতেছে না, স্টিল। এই তাড়াতাড়ি বলেন। আমি দ্য কোশ্চেন ইজ, এখানে একটা অ্যারে আছে, আমি প্রত্যেকটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে চাই, এমন কি মেথড আছে যেটা আমি ইউজ করে এখানে কাজ করতে পারবো? ম্যাপ মেথড দিয়েই তো। তাহলে এতক্ষণ চুপচাপ বসেছিলেন কেন, কার আশায় ছিলেন বসে? ম্যাপ মেথডের কাজটা কি মূলত বলেন? এই শুনেন, বলেন।
অ্যারের প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা করে আমাকে দেয় ম্যাপ মেথড, রাইট? সো এইখানে সিম্পল জিনিসটা লাস্ট ক্লাসে আমরা পড়লাম, এটা বলতে পারলেন না কেন? সো আমরা এখানে কিন্তু যেটা হচ্ছে একটু আগে আমাদের মানে ভাই বলল যে হচ্ছে এখানে আমরা ফর লুপ চালায় দিতে পারি, ফর ইচ লুপ চালায়, মানে লুপ চালায় তো করা যায়, এটা তো আমরা অলরেডি দেখছি, লুপের মধ্যেই দেখছি একটা অ্যারে থেকে লুপ করে আমরা প্রত্যেকটা ডাটাকে ধরতে পারি। বাট আমি এর থেকে ইজি একটা মেথড দেখাইছি, সেটা হচ্ছে ম্যাপ মেথড, যেটা প্রফেশনালি আমরা মূলত কাজ করি। তো এইখানে যদি আমি অ্যারের উপরে এই ম্যাপ মেথডটা চালাই, ম্যাপ মেথডের মধ্যে মূলত কি নেয়? একটা ফাংশন নেয়। সো ম্যাপ মেথড হচ্ছে অলওয়েজ ডিমান্ড করে একটা ফাংশন। তো আমি একটা ফাংশন ওকে দিলাম, এন্ড ফাংশনের যে প্যারামিটারটা থাকে, প্যারামিটারের মধ্যে ও অলওয়েজ একটা প্যারামিটার ধরে, রাইট? এখন যে কোনো প্যারামিটার হইতে পারে। এখন আমি প্যারামিটারের মধ্যে ধরেন লিখলাম আইটেম। এখন ও কি করবে, এই আইটেমের মধ্যে আমার অ্যারের যতগুলো ডাটা আছে একটা একটা করে একবার করে স্টোর করবে। আর এটাকে যদি আপনি কনসোল করেন জাস্ট বোঝার জন্য, তাহলে ও কি করবে, এই এ ডাবল আর ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে ও ম্যাপ মেথড করে একটা লুপের মধ্যে ঘুরে একবার করে এই প্যারামিটারের মধ্যে স্টোর করবে, আর কনসোল লগে সেইটাকে অতবারই প্রিন্ট করবে, লাইক দ্যাট। 3বার প্রিন্ট করছে। এবার যদি আমি এটার সাথে কোনো ঘটনা ঘটাই, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার সাথে একবার করে ঘটনাটা ঘটাবে। যেহেতু আমি কনসোল করছি কয়বার, একবার না 3বার? একবার। ও প্রিন্ট করছে 3বার, তার মানে ও ভুল কাজ করছে নাকি? না, ও ডাটা পাইছে 3বার, তাই ও 3বার প্রিন্ট করছে। যদি আমার আরো থাকতো তাহলে ও আরো প্রিন্ট করতো। এই যে ধরেন আমি এখানে আরো করে দেই, ও কয়বার প্রিন্ট করছে? যতবার, যে কয়টা ডাটা ও পাইছে ওই কয়টা ডাটা প্রিন্ট করছে। হ্যাঁ, সো আপনাদের বলছিলাম ভাই সাহেব পড়ে আসতে বা দেখে আসতে, আপনারা সেটাও করেন নাই, এটাই তার প্রমাণ। দেখলে অবশ্যই বলতে পারতেন। তো এবার যদি আইটেমের মধ্যে আমার প্রত্যেকটা ইচন থাকে, তাহলে আমি এই ম্যাপের মধ্যে যদি একটা সেট ইন্টারভাল চালায়া দেই, একবার সেট ইন্টারভাল চালাবো, এটা আইটেমের উপরে অ্যাপ্লাই করবো ইনার এস্টিমেল করে, এবং কি এটাকে স্টপ করে দিব, তাহলে কি আমার 3টা ইন্ডিভিজুয়ালি কাজ হয়ে যাচ্ছে না? হচ্ছে। আর কিছু দেখাবো না, প্রসেস বলে ফেলছি, বাকিটা হোমওয়ার্ক। আর এআই দিয়ে যদি কেউ করে, সেটা যে লাস্ট টাইম ধরা খাইছেন, যে ধরা খাইছেন তার তো মনে আছে, ওই যে জিসানে এখনো মাথা ডলতেছে কি ভুলটা হইছে আমার। না, নো, নো মিন্স নো। আমি তাহলে হোমওয়ার্ক কেন দিলাম আমি? আপনি, হ্যাঁ, যদি আপনি তাসিনের মতো কোড করেন, যে স্যার যেভাবে দেখেছে আমি এইভাবে কোড করছি, এবং কি আমি বুঝাই দিতে পারছি, আমি কোডের প্যাটার্ন দেখলে, স্ট্রাকচার দেখলেই বুঝবো, আপনার বুঝাইও দেওয়া দরকার নেই। আপনি করছেন নাকি সেটা এআই দিয়ে বানাইছেন, না কোনো জায়গাতে কপি করে নিয়ে আসছেন। কারণ আমি যেভাবে দেখাই এর থেকে ইজিয়েস্ট এবং কি শর্ট কোড কেউ প্রোভাইড করতে পারবে না, কারণ আমি তো হচ্ছে শর্টলি দেখাবো আপনাদের, যাতে আপনারা ইজিলি কম কোড করে মানে বড় বড় কাজগুলো ইজিলি করতে পারেন। বাট অন্য কোথাও তো আপনি সেটা পাবেন না, রাইট? আপনি যদি বুঝে সেই জিনিসটা অ্যাডপ্ট না করতে পারেন, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা নিজে যখন কাজ করতে যাবেন, আপনি তো ওইগুলাই ফলো করবেন। 2 লাইনের কোড আপনি 20 লাইন লিখে বসে থাকবেন, রাইট? তো এটা তো প্রফেশনালি শিখা হইলো না, হইলো? সো এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি তো ওয়েটা বলে দিলাম যে কিভাবে আপনারা করতে পারেন। আমি তো শুরুতেই বললাম আপনারা যেটা করবেন 3বার করে নেবেন, 3বার করে চালাই দিবেন। ওটা তো আমি চাচ্ছি না, তাহলে তো আপনারা পারতেনই। তো কিভাবে করবেন সেই ওয়েটা আমি দেখাই দিচ্ছি। এই ওয়েটার মধ্যে আপনারা হচ্ছে এই জিনিসটা করবেন, এটাই হোমওয়ার্ক থাকবে। 3টা আলাদা আলাদা থাকবে, 3টার টাইমটা আলাদা হবে। একটা নির্দিষ্ট টাইমে যে স্টপ হবে সেই টাইমটা আলাদা হবে। এখন টাইমটা যে আলাদা হবে প্রত্যেকটার আলাদা, এইটা করতে গিয়ে একটা চ্যালেঞ্জ ফেস করবেন। এই চ্যালেঞ্জটাও আমি একটু দেখাই দিই, সলিউশন দিয়ে দিই। সলিউশনটা হচ্ছে এইখানে একটা অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটটা হচ্ছে ডাটা নাম্বার নামক একটা অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আপনি একটা নাম্বার সেট করতে পারবেন, লাইক 200 সেট করলাম। এন্ড আমি এখানে তো সবকিছু আছে, আপাতত থাকুক। কিউবি সিলেক্টর একটা করেন, একটা করে আমি কনসোল করি। কাউন্টার ডট কাউন্টার করলে, আপনি কাউন্টারকে কনসোল করলে কি পাবেন? একটা এইচ1 পাবেন, রাইট?
H1 এর ডাটা নাম্বার নামক একটা অ্যাট্রিবিউট আছে, যেটার মধ্যে কি আছে আপনার একটা ভ্যালু আছে। তো এইটাকে ধরার জন্য আপনি যেটা করতে হবে, কাউন্টার ডট ডাটা সেট, কি ধরলাম, ডাটা সেটের এসটা বড় হাতের হবে মেবি, আনডিফাইন্ড ওয়াই, এই যে পাইছে। দেখেন ও কি করছে, ডম স্ট্রিং ম্যাপ দিছে। ডম স্ট্রিং ম্যাপের মধ্যে কি আছে, একটা নাম্বার আছে, হ্যাঁ একটা নাম্বার আছে। এন্ড যদি আমি শুধু ডাটা লিখতাম তাহলে কি হতো, আনডিফাইন্ড আসতো। তাহলে ডাটা সেট লিখলে আমি হচ্ছে ডাটা সেট ডম স্ট্রিং ম্যাপ পাবো, যেটার মধ্যে থাকবে একটা নাম্বার। তাহলে আমি এটার মধ্যে যেহেতু নাম্বারটা আছে, তাহলে নাম্বারটাকে ধরলে কি পাবো, আমার ওই ভ্যালুটা পাবো, রাইট। তাহলে ডাটা সেট ডট নাম্বার, কত আসছে 200। এখন প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি আমার নাম্বার সেট করতে হয়, আপনি প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়ালি নাম্বারটা এখানে সেট করে দিতে পারবেন। লাইক এখানে দিব আমি 210 এন্ড এইখানে দিব আমি 220। প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দিলাম না। এখন কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারই কিন্তু ধরতে পারবো, কিভাবে, ওই ভ্যারিয়েবলটা ধরে ডাটা সেট ডট নাম্বার। এখন এই সেম জিনিসটা যদি আমার এটার সাথে আমি ধরি অল, এই পুরো কাউন্টারের অলটাকে আমি করলাম একটা অ্যারেতে কনভার্ট, অ্যারেতে কনভার্ট করে ওই অ্যারেটাকে করলাম ম্যাপ। আইটেমের মধ্যে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আইটেমকে ধরছি। এবার আমি যদি কনসোল করি, আইটেম ডট ডাটা সেট ডট ডট নাম্বার ধরার চেষ্টা করি, তিনটা আলাদা আলাদা নাম্বার পাইছি। তাহলে আমার তিনটা H1 এর মধ্যে একটা ইন্টারভাল তো চালাইছি একটা, এখন একটা ইন্টারভাল তো আমি একটা নির্দিষ্ট টাইমে স্টপ করব। তিনটা আলাদা আলাদা টাইমে স্টপ হবে কেমনে, তিনটা আলাদা আলাদা টাইম তো আমার আবার তিনটা জিনিস আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা যাতে না করতে হয় সেটা আমি সলিউশন দিয়ে দিলাম। এখান থেকে আপনি ধরে তিনটাকে আলাদা আলাদা বন্ধ করতে পারবেন, তিনটা আলাদা আলাদা টাইমে। গেট ইট? এই টাইমটা প্যারামিটারে আমরা পাস করলেই তাহলে হবে। এক্স্যাক্টলি। আপনি একবার পাস করলেই, এটা তো হচ্ছে ও তো ম্যাপ মেথডের মধ্যে চলমান, তাই না, তো ও হচ্ছে এটা তিনবারই করে দিবে। আর এটার ভিতরে আপনি সেট ইন্টারভাল করবেন, এটার ভিতরে আপনি ক্লিয়ার ইন্টারভাল করবেন, এটার ভিতরে আপনি সবকিছু করবেন। দ্যাটস ইট। পারবেন তো নাকি করে দিব? পারলে বলেন কনফিডেন্টলি পারবো, আর না পারলে তাও বলেন কনফিডেন্স স্যার পারবো না, আপনি কইরা দেন। যদি না পারেন আমি এখন করে দেখায় দিব, আর আরো টপিক দেখাবো, তারপর ডাবল হোমওয়ার্ক দিব। আর যদি বলেন পারবো, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। পারবেন? পারবেন না? আপনার মধ্যে কি কনফিডেন্সের অভাব? এমনি কেন, মানে এত ল্যাক অফ কনফিডেন্স কেন, কেন কি সমস্যা? চেষ্টা না করে কেন হার মেনে যাচ্ছেন বলেন? কবে সেটা? 2 জুলাই কি পরীক্ষা? তো আমি তো এসএসসি পরীক্ষার আগের দিন রাইতেও এত নার্ভাস ছিলাম না, আপনি এত বহুত দেরি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, রেকর্ডের মধ্যে এইভাবে আমি বলে দিলাম কিভাবে কি করবেন। এই যে আইটেম ডট ডাটা সেট ডট নাম্বার, এইটা হবে প্রত্যেকটা আইটেমের স্টপ পয়েন্ট, এই জায়গায় যাও স্টপ হবে। হ্যাঁ, আর এখানে দুইটা জিনিস আপনার চালাইতে হবে, একটা হচ্ছে সেট ইন্টারভাল, সেট ইন্টারভালটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, আর সেট ইন্টারভাল যে ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবেন ওইটাকে নিয়ে আপনার একটা ক্লিয়ার ইন্টারভালের মধ্যে কি করতে হবে, করে দিতে হবে। দ্যাটস ইট, তাহলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? আর একটা নির্দিষ্ট যে টাইমে ওখানে এটা স্টপ করবেন, ওই নির্দিষ্ট টাইমটা হবে হচ্ছে আপনার আইটেম ডট ডাটা সেট ডট নাম্বার। এক্স্যাক্টলি। ক্লিয়ার ইন্টারভাল বা হচ্ছে এই যে ওইটা কি নেয়, একটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে যায় স্টপ করে। আমি একটু আগে কিন্তু দেখাই দিয়েছি সবকিছু, আমি আর তাও বলে দিচ্ছি আপনাদেরকে, এতটুকু কাজ করলেই হয়ে যাবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এখন তিনটা জিনিস, তাও হচ্ছে তিনটা নির্দিষ্ট টাইম আলাদা আলাদা, তো তাও অনেক ধরেন একটু পর আগে পরে হইতে পারে, ওইটারও সলিউশন আমি দিয়ে দিব যদি হোমওয়ার্ক করে নিয়ে আসতে পারেন। সবাই গিটহাবে পুশ করে নিয়ে আসবেন। ওকে, তাহলে ক্লাস রেকর্ড এই পর্যন্তই রাখলাম।
আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম, আপনারা তো দেখতে চাইতেছেন না। যদি কালকে আসে তাহলে দেখা। হ্যাঁ কালকে, আচ্ছা কালকে আসবে বলতে কালকে জাভাস্ক্রিপ্ট আর কিছু না আসলেও ওই যে মোডাল আসতে পারে। মোডাল তো জানেন, মোডাল মোডাল বুস্ট্র্যাপের মোডাল বলবে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে করা দরকার নেই, কারণ বুস্ট্র্যাপ রেডিমেড আছে। এই যে ধরেন এটা এরকম কিছু, এই যে এরকম আর জাভাস্ক্রিপ্ট তো কানেক্ট করা এরকম ধরেন কোন জায়গায় ক্লিক করলে আপনাকে বলবে আপনার ক্লিক করলে আপনার সার্টিফিকেশনস দেখাইতে। ধরেন আপনার একটা পার্ট আছে অ্যাবাউট ইউর পার্ট বা এডুকেশনাল কোয়ালিফিকেশনস পার্ট, আপনি পুরো ডিজাইন করছেন, এই এত পড়ছেন, এটা পড়ছেন, এটা করছেন, এই করছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানে আপনার সার্টিফিকেট দেখাতো বলতেছে যে সার্টিফিকেটস গুলো শো করো। দেন এখানে ধরেন সার্টিফিকেটস নামের একটা বাটন, সার্টিফিকেটস বাটনে ক্লিক করলে এখানে আপনার চারটা ছবি দিয়ে রাখছেন সার্টিফিকেটের। বুঝতে পারছি? এখান থেকে কোডটা কপি করবেন, এখানে তো হচ্ছে কি লেখা, তো লেখাটা কেটে মোডাল টাইটেল এই লেখাটাও কেটে আপনি জাস্ট তিনটা ছবি মানে তিনটা ইমেজ ট্যাগ বসায় দিলে আপনার হয়ে গেল কাজ। ঠিক আছে, জাস্ট মোডালটা এখান থেকে কি করবেন, কপি এন্ড পেস্ট, দ্যাটস ইট। পারবেন? হয়ে গেল সমাধান। আর তো ওই যে টাইম তো দেখাইলামই, একটা যদি ক্লক বানাইতে বলে এভাবে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি যেগুলো এক্সাম দিবেন ওইটার ভিত্তিতেই বলবে, আপনারা বলবে যে এটা কিভাবে বানাইছেন বা এই সেকশনটা আপনি কি কাজ করছেন, এই অ্যাট্রিবিউটটা কি কাজ করছে, এইভাবে হয়তো বা জিজ্ঞেস, বা এই ক্লাস নেমটা বুস্ট্র্যাপের কি কাজ করছেন আপনি, আপনার কাজ দেখে আপনাকে কোশ্চেন করবে, অন্য কিছু না। বুঝতে পারছেন? এই